ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইএসডিও বাংলাদেশের জাতীয় পর্যায়ের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা, যার যাত্রা শুরু হয় ঠাকুরগাঁও জেলা শহরের একদল সমাজমনস্ক শিক্ষিত তরুণের উদ্যোগে ১৯৮৮ সালের ভয়াবহ বন্যা মোকাবেলার মাধ্যমে। ত্রাণ কার্যক্রম দিয়ে সূচনা হলেও বন্যা পরবর্তী সময়ে স্থানীয় বিত্তহীন ভূমিহীন জনগোষ্ঠীর চাহিদা নিরূপণ করতে একের পর এক সমন্বিত উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করতে থাকেন ইএসডিওর স্বেচ্ছাসেবী কর্মীগণ। বাংলাদেশের সর্বোত্তরের জনপদ প্রায়শই দেখেছে অকাল বন্যা, শুনেছে নদীর পাড় ভাঙার অকল্যাণ শব্দ, অনুভব করেছে প্রচণ্ড খরা বা তীব্র শীতে বিপর্যস্ত অস্তিমিত জীবনধারা এবং বছরের কয়েক মাস লেগে থাকা মঙ্গা। ফলে সবসময় দারিদ্র্যকে নিত্য সঙ্গী হিসেবে পেয়েছে এসব প্রান্তিক জনগোষ্ঠী এবং সেটি উপলব্ধি করতে সক্ষম হয়েছে ইএসডিও। প্রতিষ্ঠার প্রারম্ভেই ইএসডিও স্বপ্ন দেখেছে পারস্পরিক ভেদাভেদ মুক্ত একটি সমাজ গঠন করার, যেখানে থাকবে না কোনো বৈষম্য ও অবিচার, যেখানে শোনা যাবে না কোনো ক্ষুধার্ত শিশুর ক্রন্দন, কিংবা যে সমাজে দারিদ্র্যের কষাঘাতে বিপন্ন হবে না কোনো জীবন। লক্ষ্য অর্জনের পথ পরিক্রমায় ২ দশকেরও অধিক সময় যাবৎ নিরলসভাবে ইএসডিও প্রান্তিক ও দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়েছে গ্রামভিত্তিক সমন্বিত উন্নয়নকল্পে খাদ্য নিরাপত্তা, জীবিকায়ন, স্বাস্থ্য, শিক্ষা, পানীয় পয়ঃনিষ্কাশন, পুষ্টি, মা ও শিশুর স্বাস্থ্য পরিচর্যা, নারীর ক্ষমতায়ন এবং মানবাধিকার সংরক্ষণের বিভিন্ন ক্ষেত্রে বৈচিত্র্যময় সময়োপযোগী কর্মসূচি বাস্তবায়নের মধ্য দিয়ে। পিছিয়ে পড়া প্রান্তিক দরিদ্র জনগোষ্ঠীর অর্থবহ এবং স্থায়িত্বশীল জীবনযাত্রার মান উন্নয়নের প্রচেষ্টায় ইএসডিও বিভিন্ন দাতা সংস্থার সহযোগিতায় নতুন কর্মক্ষেত্র তৈরি এবং তার বাস্তবায়নে সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন করতে সক্ষম হয়েছে। ইএসডিওর কর্মকৌশলে রয়েছে ব্যাপক জনগোষ্ঠীর সুসংগঠিতকরণ, সরকারের জাতীয় নীতি অনুসরণ এবং সহস্রাব্দীর উন্নয়ন লক্ষ্যমাত্রা তৃণমূলে বাস্তবায়ন। উন্নয়নমুখর সেবা পরিক্রমায় ইএসডিও এ যাবৎ বাংলাদেশের ২৩টি জেলার ১০৩টি উপজেলাতেই বিস্তৃত হয়েছে এবং ইতিমধ্যেই প্রায় ৬৫ লাখ দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে উন্নয়নের সুফল পৌঁছে দিয়ে সূচিত করেছে প্রান্তিক জনজীবনের অনেক অনেক পরিবর্তনের গল্প। তিস্তাচরের অদূরেই স্বামী পরিত্যক্তা আমেনা বেওয়ার ছোট্ট ঘর। সর্বনাশা তিস্তা ভেঙেছে তার পূর্বের ঘর ভিটে। অবশেষে বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষে করাই আমেনার ভাগ্যে জুটল। কিন্তু আমেনা ফিরে পেতে চান তার হারানো সম্মান, নিজের পায়ে নিজে দাঁড়ানোর মতো কোনো কাজ। ইএসডিওর ক্ষুদ্র ঋণ কর্মসূচির আওতায় আমেনা গ্রামের ক্ষুদ্র সমিতিতে অন্তর্ভুক্ত হয়ে এখন ব্যস্ত নিজের কাজে। এখন তিনি স্বাবলম্বী, সমাজের অন্য ১০ জনের মতো মর্যাদাশীল একজন মানুষ, যা হতে চেয়েছিলেন তিনি। আগে 10 বাড়ি ভিক্ষা করে খাইছি, সওয়াল করে খাইছি। এইচডিও সমিতি থেকে লোন নিয়ে এখন খুবই ভালোই আছি। আল্লাহ চাই এখন এইটা ঘর সাহায্য পাইছি, আর এইটাই যে এইচডিওর থাকি। অষ্টম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করে সংসারের আর্থিক অনটনে আর এগোতে পারেননি চাঁপাইনবাবগঞ্জের 24 বছর বয়সী স্বামী পরিত্যক্তা নারী সুমেরা বেগম।
তাই দিনাতিপাত করছেন বিধবা মায়ের ঘরে। ইএসডিওর খাদ্য নিরাপত্তা কার্যক্রমের আওতায় এফএলএস প্রকল্পে অন্তর্ভুক্ত হয়ে সুমিরা শুরু করলেন নতুন পথ চলা, এবং সুমিরার মতো আরো অনেকে। হতাশার জীবনে তাদের হাতে এলো এক টুকরো আলো। তারা সকলেই দুবেলা দুমুঠো খাবারের নিশ্চয়তা পেতে ইচ্ছা এবং দক্ষতা অনুযায়ী পেশা বেছে নিতে পেরেছেন ইএসডিওর ফুড অ্যান্ড লাইভলিহুড সিকিউরিটি প্রকল্প সহ খাদ্য নিরাপত্তার আরও অনেক প্রকল্পের আওতায় এসে। সেই ধারাবাহিকতায় ইএসডিওর দারিদ্র্য পীড়িত এলাকায় স্কুল ফিডিং কর্মসূচিও যুক্ত হয়েছে প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়া শিশুদের জন্য। দরিদ্র পরিবারের শিশুরা বিদ্যালয়ে দৈনিক ৭৫ গ্রাম পুষ্টিকর বিস্কুট পেয়ে পড়াশোনায় তারা মনোযোগী হয়েছে। পূরণ হচ্ছে তাদের দেহের পুষ্টির চাহিদা। ঝর্ণা রানী কিংবা শামসুদ্দিন, তারা কেউই জানতেন না আধুনিক চাষাবাদ পদ্ধতি, অথচ কৃষিকাজ করেই জীবিকা নির্বাহ করতে হয় তাদের। ইএসডিও কৃষিকাজের উন্নত প্রযুক্তিকে কাজে লাগিয়ে এসব প্রান্তিক ও ক্ষুদ্র চাষীদের ফসলের আবাদ বৃদ্ধিকরণ এবং স্বাস্থ্যসম্মত খাদ্য গ্রহণের উপর দৃষ্টি দিয়েছে সর্বাগ্রে। মাটি পরীক্ষা, ভালো বীজ ব্যবহার, জৈব সার তৈরি ও প্রয়োগ, কৃষকদের মাঝে আধুনিক কৃষি সরঞ্জাম বিতরণ সবকিছুই প্রকল্পের আওতায় রয়েছে। স্থানীয় কৃষকদের মতে আধুনিক পদ্ধতির এই চাষাবাদে ফসলের উৎপাদন আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে অনেক গুণ বেশি। আগে এলো কথা দিয়ে এমনি করতাম, তো এই জন্য কাশি আমাকে কিন্তু এই পরামর্শ দেওয়ার পর একটু বাতাই দিল যে আপনি এই সার দিয়ে এইভাবে নার্সারিটা একটু ডেভেলপ করে আপনি লাভবান হবেন। তো আস্তে করে আমি শুরু করছি। এক সময়ের আর্থিক অভাবে বিদ্যালয় থেকে ঝরে পড়া খায়রুন্নেসা কিংবা দুঃখী দাসের মতো অনেক মেধাবী ছেলেমেয়েরা এখন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিতে অবতীর্ণ হয়েছেন। কিন্তু শিক্ষা কার্যক্রমের আওতায় পিএলসি ESD2 এ পর্যায়ের একটি কর্মমুখী প্রকল্প। প্রয়োজনীয় ট্রেড কোর্সগুলো রপ্ত করে তারা সবাই এখন পরিবার এবং সমাজের প্রয়োজনীয় ব্যক্তিতে পরিণত হতে সক্ষম হয়েছেন। মেয়ে আমার ওই স্কুলে কাজ শিক্ষা করত, ৮-৯ মাস শিক্ষা লাভ করেছে। তারপর এখন মেয়ে ছেলে পিলেকে শিক্ষা করে, বাড়িতে দর্জির কাজ করে। আমাকে প্যারালাইসিস হয়ে গেছে, এখন আমার ওই মেয়েতেই সংসার চালিত করে আমার। একবিংশ শতাব্দীর তথ্য প্রযুক্তির উপযোগী করে শিশুদেরকে গড়ে তোলার মানসে ইএসডিও প্রতিষ্ঠিত করেছে ইকো পাঠশালা এবং তরুণদের জন্য ইকো কলেজ। বর্তমানে ঠাকুরগাঁও শহর, শিবগঞ্জ, পীরগঞ্জ ও রুহিয়ায় 4টি ইকো পাঠশালা পরিচালনা করছে ইএসডিও। ইকো পাঠশালার শিশুরা শিক্ষা পদ্ধতির যুগ উপযোগী কলা কৌশল আয়ত্ত করে ইতিমধ্যে বিভিন্ন বৃত্তি পরীক্ষায় সম্মিলিত মেধা তালিকায় স্থান করে নিয়েছে। ঠাকুরগাঁয়ের প্রত্যন্ত এলাকায় বসবাস করেও দেশের সর্বোচ্চ মানসম্মত শিক্ষার সুযোগ গ্রহণ করতে সমর্থ হচ্ছে ইকো পাঠশালা এবং ইকো কলেজের শিক্ষার্থীরা। দুর্গমচরের সন্তান সম্ভবা শেফালি ভ্যানে চড়ে নিকটস্থ কমিউনিটি ক্লিনিকে যাচ্ছেন সুস্থ সন্তান প্রসবের আশায়। নিভৃত পল্লী, দুর্গম চরাঞ্চল কিংবা শহরের নিম্ন আয়ের দরিদ্র জনগোষ্ঠীর জন্য এ দৃশ্য এখন একটি পরিবর্তিত অভ্যেসই বলা চলে। ইএসডিওর প্রকল্পভুক্ত এলাকায় প্রায় সবাই সনাতন পদ্ধতির প্রসব ব্যবস্থায় নিরুৎসাহিত হয়ে প্রযুক্তিগত প্রসব ব্যবস্থায় এবং সঠিক স্বাস্থ্য পরিচর্যায় উত্তীর্ণ হতে পেরেছেন। কারণ ধারাবাহিকভাবেই কমস, CMQHS, CMHC, SMSP এবং IMCN প্রভৃতি প্রকল্পের আওতায় দরিদ্র ও সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্য, পুষ্টি, নিরাপদ খাবার পানি এবং স্যানিটেশন নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে সংস্থাটি।
স্থানীয় জনগোষ্ঠীর সমন্বয়ে কমিউনিটি ক্লিনিকগুলোকে সচল রাখা সহ ইএসডিওর পুষ্টিকর্মী ও স্বাস্থ্যকর্মীদের নিবিড় তত্ত্বাবধানে এখন সহজ হয়েছে নিরাপদ মাতৃত্ব রক্ষা করা। আমার বাচ্চা হওয়ার আজ থেকে 6 দিন হলো। আমাদের ইএসডিও কমস প্রকল্প থেকে আমাদের সিএসবি আপাগুলো আসে আমাদেরকে অনেক কথা বলে এদের চেক আপ করলে বাচ্চা ভালো থাকবে, প্রতিষ্ঠান ভালো থাকবে। চেক আপের মাধ্যমে আমাদেরকে ওখানে নিয়ে যায় এবং উঠান বৈঠকে মিটিং করে, আবার অন্য জায়গায় আবার মিটিং হয়। আমাদের সবসময় আমাদেরকে বুঝায়। পর্যায়ে ইএসডিওর এসএলইপি, সেওয়াবি প্রভৃতি কর্মসূচির আওতায় স্কুলে ছাত্রছাত্রীদের জন্য পৃথক পৃথক স্বাস্থ্যসম্মত শৌচাগার স্থাপন, সুবিধাবঞ্চিত জনগণের জন্য নিরাপদ খাবার পানির ব্যবস্থা এবং স্যানিটারি ল্যাট্রিন স্থাপনে সহযোগিতাকরণে নিরাপদ স্বাস্থ্যের অভূতপূর্ব উন্নয়ন সম্ভব হয়েছে। সেই সাথে সুশিক্ষারও অগ্রগতি সম্ভব হয়েছে এ সকল অঞ্চলে। এই যে 96টি বলে গোলা বাঁকা করেছে, এই ল্যাট্রিনটি সুফল ছাত্র বিদ্যালয়ের ছাত্রীরা ভোগ করতেছে। এছাড়াও ঠাকুরগাঁও শহরে অবস্থিত ইএসডিও কমিউনিটি হাসপাতাল ও ইএসডিও শিশু হাসপাতালে নিম্নবিত্তের মানুষ ইতিমধ্যেই অত্যাধুনিক পদ্ধতির এবং অভিজ্ঞ চিকিৎসকের মাধ্যমে স্বাস্থ্যসেবা পাচ্ছেন নিয়মিত। রোজিনার মতো সুবিধাবঞ্চিত অনেক নারী পুরুষ এখন স্থানীয় বিবাদ মীমাংসার জন্য দ্বারস্থ হতে পারেন এই গ্রাম আদালতে। আবেদনকারী রুজিনা বেগম হাজির। মানবাধিকার উন্নয়ন এবং অনগ্রসর জনগোষ্ঠীর নিরাপত্তা রক্ষা করার সহজ বিচারিক ব্যবস্থাযুক্ত ইএসডিওর প্রকল্প হল অ্যাক্টিভেটিং ভিলেজ কোর্টস ইন বাংলাদেশ। স্থানীয় পর্যায়ের স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে ইউনিয়ন পরিষদের সমন্বয়ে স্থানীয় জনগণকে ক্ষমতায়ন করা ও আইনগত সহায়তা প্রদানের জন্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে শক্তিশালী করাই বাস্তবায়নকৃত এ প্রকল্পের উদ্দেশ্য। এরা সমাজের মূল ধারার জনগণের কাছে অচ্ছুত বা উপেক্ষিত হলেও ইএসডিও তাদের পাশে দাঁড়িয়েছে প্রেমদ্বীপ প্রকল্পের মাধ্যমে। এরা দলিত শ্রেণী, সমাজের মূল ধারায় এদের প্রবেশ বলা চলে নিষিদ্ধ। কেউ এদের গা ঘেঁষে না, একসাথে বসতে চায় না কিংবা খেতে চায় না, এমনকি সরকারি হাসপাতালেও এদের ঠাঁই ছিল না। ইএসডিও এই অচ্ছুত শ্রেণীর জনগোষ্ঠীর অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য তাদেরকে সমন্বিত উন্নয়ন প্রক্রিয়ার দিকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হয়েছে 2007 সাল থেকে। দলিত জনগোষ্ঠীকে স্থানীয় প্রশাসনিক কর্মকর্তাদের সাথে সংযোগ স্থাপন করিয়ে দিয়ে নিরাপদ খাবার পানি, স্যানিটেশনের ব্যবস্থা করা, বাল্য বিবাহ রোধ, মহিলাদেরকে পুষ্টি জ্ঞান প্রদান, সকল বয়সীদের চিকিৎসা ও স্বাস্থ্যসেবা প্রদান, শিশু শিক্ষা কেন্দ্র স্থাপন, তরুণদেরকে কারিগরি শিক্ষা প্রদান এবং সর্বোপরি আয়বর্ধক কাজের উপযোগী প্রশিক্ষণ ও প্রয়োজনীয় পুঁজি সরবরাহ করার ব্যবস্থাও গ্রহণ করেছে ইএসডিও। আমাদের জীবনযাত্রা অনেক সুযোগ সুবিধা বাড়বে। কর্ম এলাকার অতি দরিদ্র জনগণকে প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি থেকে রক্ষা এবং পরিবেশকে পরিচ্ছন্ন রাখার ভূমিকায় দুর্যোগের ঝুঁকি হ্রাসকরণে ইএসডিও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালন করছে যথাযথ ভূমিকা। সে সাথে এই সকল কর্মসূচির সঙ্গে জড়িত নারী পুরুষদের তাৎক্ষণিক অর্থ উপার্জনের ব্যবস্থাও গ্রহণ করেছে ইএসডিও। সুমনা, জাহেদার মতো অনেকেই এখন সাংসারিক সচ্ছলতা আনতে পেরেছেন এবং স্বাবলম্বী হতে পেরেছেন ইএসডিওর ইআর এবং প্রডিউস প্রকল্পের মাধ্যমে। প্রতিদিন আমাদের 53 করে মাটি কাটতে হয়েছে। ওই কাজের সময় আমি যে টাকাটা পাইছিলাম, ছাগল কিনছি আর 2টা হাঁস কিনছি। এখন সেই ছাগল থেকে মনে করেন আমার 4টা ছাগল হয়েছে আর হাঁস আছে 6টা। আমি কিছু সঞ্চয়ের টাকা এই যে জমা করছিলাম, সেই সব কিছু মিলিয়ে বাড়ি থেকে একটা ছাগল বিক্রি করছি। পরিবেশকে পরিচ্ছন্ন রাখতে বাসাবাড়িতে জমে থাকা দৈনন্দিনের আবর্জনাগুলোকে সরিয়ে ফেলা জরুরি।
ইএসডিও ঠাকুরগাঁও পৌরসভার সকল আবর্জনা সরিয়ে ফেলার দায়িত্ব গ্রহণ করেছে ইতোমধ্যে গ্রিন ঠাকুরগাঁও ক্লিন ঠাকুরগাঁও শিরোনামে। শুধু তাই নয়, টেকসই বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পে আরেকটি সুন্দর স্লোগান দৃষ্টিগোচর হবে, আবর্জনা ফেলনা নয়, আবর্জনা থেকে আয় হয়। অর্থাৎ এই আবর্জনাগুলোর সুন্দর ব্যবস্থাপনার মাধ্যমে উৎপন্ন হচ্ছে বায়োগ্যাস এবং জৈব সার, যা দ্বারা সৃষ্টি হচ্ছে দরিদ্র জনগোষ্ঠীর ব্যাপক আয়ের উৎস ও কর্মক্ষেত্র। বর্তমানের কোন সম্ভাবনায় শিকড় প্রথিত করলে ভবিষ্যৎ সূচনা করবে আলোকিত জনপদের ইতিহাস, এই ধারায় বিশ্বাস করে ইএসডিও। তাই সরকারি কিংবা বৈদেশিক সাহায্য পুষ্ট নয়, নিজস্ব তহবিল দিয়ে বিশেষ কিছু উন্নয়ন প্রকল্পের কর্মযজ্ঞ ইতিমধ্যেই চালু করেছে ইএসডিও। যেমন সর্বস্তরের মানুষের কাছে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাবার সরবরাহ করা এবং এসব পণ্য উৎপাদন ও তৈরিতে আদি পেশার পেশাজীবীদের সঠিক মূল্যায়নের ভিত্তিতে পুনরায় অন্তর্ভুক্তিকরণের লক্ষ্য নিয়ে ইএসডিও ভ্যালু চেইন কার্যক্রম। দুস্থ ও সুবিধা বঞ্চিত নারীদের অর্থনৈতিক সচ্ছল জীবনযাপন ও তাদেরকে ক্ষমতায়িত করার লক্ষ্যে তাদের তৈরিকৃত শিল্পের দেশীয় ও আন্তর্জাতিক বাজারজাতকরণের উদ্যোগ অরণি হ্যান্ডিক্রাফটস। শহরের ভাসমান ক্ষুদ্র উদ্যোক্তাদের যৌথ নেতৃত্ব ও যৌথ উদ্যোগের প্রবর্তন করে ইএসডিও। ক্ষুদ্র উদ্যোক্তাদের অর্থনৈতিক সমৃদ্ধির ভিত প্রতিষ্ঠা করার লক্ষ্যে ইএসডিওর সময়োপযোগী উদ্যোগ আমাদের বাজার। বাংলাদেশের উত্তর জনপদের প্রাচীনতম ও ঐতিহ্যপূর্ণ পেশাজীবী মানুষের জীবন ও যুদ্ধের ব্যবহার্য উপকরণ সংরক্ষণ লোকায়ন জীবন বৈচিত্র্য জাদুঘর। বর্তমানে প্রায় বিলুপ্ত হরেক রকম প্রজাতির ঔষধি গাছ ও লতাগুল্ম সংরক্ষণের ভেষজ বাগান। শিশুদের জন্য লোকায়ন শিশু স্বর্গ। হবে দারিদ্র্যমুক্ত ও অর্থনৈতিক সমৃদ্ধিময় বাংলাদেশের নতুন এক অধ্যায়।